বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। জোর প্রচারে প্রতিটা রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে গিয়ে বিপক্ষের প্রার্থী বা নেতাদের কটাক্ষ কিংবা তীব্র ভাষায় আক্রমণ করতেও ছাড়ছেন না কেউ। এবার তেমনই একটা ঘটনা শিলিগুড়ির রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার শিলিগুড়ির মেয়র তথা শিলিগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দেবের প্রশংসা করেও তীব্র কটাক্ষ করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। পাল্টা হালকা হেসে রাজু বিস্তাকেও একহাত দিলেন গৌতম দেব। প্রসঙ্গত বলি, সম্প্রতি শিলিগুড়ি পুর নিগমের 1 নম্বর ওয়ার্ডে একটা প্রেম ঘটিত কারণে অস্বাভাবিকতা জানের শেষের ঘটনা ঘটে। ওই ঘটনায় অভিযুক্তের গ্রেফতারির দাবিতে প্রচার বন্ধ রেখে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। আর শঙ্করের জায়গায় প্রচারে বের হন সাংসদ রাজু বিস্তা। শিলিগুড়ির মহাবীর স্থানে শঙ্কর ঘোষের হয়ে প্রচার সারেন তিনি। আর সেখানেই ভাঙা ভাঙা বাংলাতে গৌতম দেবের প্রশংসা করেও কটাক্ষ করেছেন রাজু। দার্জিলিংয়ের সাংসদ বলেন, গৌতমদা ভালো মানুষ, কিন্তু তিনি চলবেন না। 40 বছর রাজনৈতিক জীবন তারপরেও এখন প্রচার করতে হচ্ছে তাকে। আমার সঙ্গে গৌতমদার সম্পর্ক ভালো, কিন্তু তিনি শহর চালাতে পারছেন না। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। কি বলছেন বিজেপি সাংসদ রাজু বিস্তা, শুনবো। আমি একটু কথা বলতে চাই। দেখুন, গৌতম দা ভালো মানুষ, কিন্তু ये समय उन्हीं चलबे ना। ठीक है, वो आदमी इंसान अच्छे हो सकते हैं, लेकिन वो चलेंगे नहीं सिलीगुड़ी में। न वो सिलीगुड़ी को सुरक्षित रख पाएंगे, न सिलीगुड़ी में विकास कर पाएंगे। मैं व्यक्तिगत तौर पे उस व्यक्ति की बहुत इज्जत करता हूँ, लेकिन आप दादा आप कर क्या रहे हो? आपकी बेटी के साथ 16 साल की बेटी के साथ उसकी हत्या हो जाती है। आप चुनाव प्रचार में कर रहे हो, आप करो चुनाव प्रचार, मुझे उससे कोई आपत्ति नहीं, लेकिन उस परिवार को न्याय कौन देगा? या आप बोल दो पुलिस प्रशासन आपकी बात नहीं सुनता। পাল্টা গৌতম দেব বলেন, রাজু বাংলা বলতে শিখেছে শুনে ভালো লাগলো। আমি শহরের অভিভাবক, রাজুর সঙ্গে 23 তারিখ আর ফলাফলের দিন কথা হবে। কি বলছেন গৌতম দেব, তৃণমূলের প্রার্থী, শুনবো। ঠিক আছে, রাজু ও একটা পার্টি করে, তো সে পার্টি ওকে এজেন্ডা দিয়েছে। প্রধানমন্ত্রী আসবেন বলছে, আমি খুব সম্মানিত বোধ করছি। মিঠুন চক্রবর্তী আসবে, একসাথে ক্যাম্পেইন করেছি বম্বেতে। বাংলা চলচ্চিত্রের যারা অতস্মরণীয় ব্যক্তি, সুরকার এস.ডি. বর্মন থেকে শুরু করে রাহুল বর্মন, মিঠুন চক্রবর্তীও তাই, এরা নাকি সবাই আসবে এখানে। ঠিক আছে, সবাইকে স্বাগত জানাই। আমি তো সিটি ফাদার। রাজু বিস্তা এখানকার এমপি। আজকে ওর জন্য আমি কোনো কটু কথা বলবো না। বাংলা বলতে পারছেন উনি, ভেরি গুড। বাংলা হচ্ছে আমাদের ধ্রুপদী ভাষা। পৃথিবীর সবচেয়ে বেশি বলা মানুষের মধ্যে 3য় জায়গায় আছি। বাংলা হৃদয়ে থাকুক, বুকে থাকুক। যারা বাংলায় কথা বলতে পারে না, এই ফ্লেভার আসে। আমি কিন্তু একটা কথাই বলেছি, যে যারা বাংলায় থাকে তারাই বাঙালি। আর শিলিগুড়িতে, আমি শিলিগুড়ি আমার। রাজু বিস্তাকে অনেক অনেক শুভেচ্ছা। দেখা হবে 23 তারিখ ময়দানে, আর কলেজ পাড়ায় রেজাল্টের দিনও দেখা হবে যদি থাকা হয়। আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। প্রচারে যেন একের পর এক চমক, কে কাকে চমকে টেক্কা দিতে পারে। কেউ কখনো প্রার্থী দৌড়ে সভামঞ্চে যাচ্ছেন, কখনো দাড়ি কামিয়ে দিচ্ছেন, আবার কেউ বা একেবারে হেসেলে ঢুকে পড়ছেন। কিন্তু উত্তরবঙ্গ তথা শিলিগুড়ির প্রচার যেন বাকযুদ্ধে এক অন্য মাত্রা এনে দিচ্ছে। তার কারণ, বিগত 2টি লোকসভা নির্বাচনে দার্জিলিং জেলা থেকে বিজেপির হয়ে সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন রাজু বিস্তা। বাংলা বলা এবং বাংলা বুঝতে তার খানিকটা সমস্যা রয়েছে, এবং সেই সমস্যাকে কেন্দ্র করে তাকে কটাক্ষের শিকারও হতে হয়েছে, এবং সেই কটাক্ষ একটা সময় শিরোনামে উঠে এসেছে। দার্জিলিং জেলা সাংসদ রাজু বিস্তা বাংলা নিয়ে সমস্যা। কিন্তু 2026-এর নির্বাচনে তিনি যেন বাংলা বলে একেবারে চমকে দিলেন। সম্প্রতি শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের হয়ে হাতে গদা নিয়ে প্রচারে নেমেছেন তিনি, এবং স্পষ্টত গড়গড় করে তাকে বাংলা বলতে শোনা গেল, যাতে রীতিমতো হতচকিত হয়ে উঠেছে শিলিগুড়ির রাজনৈতিক মহল। এ কোন রাজু বিস্তাকে দেখছেন তারা। এবং বাংলা যখন উনি প্রথম বলছেন, এবং সেই সময় কিন্তু সেই বাংলা উদ্দেশ্য হলো তৃণমূলের যে তৃণমূল প্রার্থী রয়েছে গৌতম দেব, তার বিরুদ্ধে। একদিকে তার বক্তব্যে তিনি গৌতম দেবকে শ্রদ্ধা এবং ভালোবাসাও জানাচ্ছেন, অন্যদিকে তাকে কটাক্ষ করতেও ছাড়ছেন না।
তিনি স্পষ্টত জানাচ্ছেন গৌতম দা ভালো মানুষ, কিন্তু এবার তাকে দিয়ে সম্ভব হবে না। কারণ শিলিগুড়ির এই নির্বাচন শুধু শিলিগুড়ি বিধানসভা নির্বাচনই নয়, এর সাথে জড়িয়ে রয়েছে সামরিক সুরক্ষা। যদিও বা এই প্রসঙ্গে পাল্টা গৌতম দেব রাজু বিষ্টকে তেমন কোনো কটাক্ষ করলেন না। তিনি স্পষ্টত জানালেন, বাংলা বলছে ভালো শুনছি, বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্বরাও আসবেন শিলিগুড়িতে প্রচার স্বার্থে, তাদের সবাইকেই স্বাগত। তবে এবার যে গৌতম দাকে দিয়ে হবে না, এই প্রসঙ্গে খানিকটা কটাক্ষের সুর চড়ালেন গৌতম দেব। তিনি স্পষ্টত জানালেন, কোনো রকম বিতর্কের সৃষ্টি না করে যা দেখা হবে, কথা হবে, সেটা যেদিন নির্বাচনী প্রচার শেষ হবে, ভোট গ্রহণ পর্ব শেষ হবে এবং রেজাল্টের দিন। এক কথায় তিনি বুঝিয়ে দিতে চাইলেন, রেজাল্টেই শেষ হাসি হাসবে তৃণমূল। তবে কটাক্ষ, পাল্টা কটাক্ষ যাই হোক না কেন, প্রচারের বাকযুদ্ধ যে তুমুল রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে তার বলার অপেক্ষা রাখে না। বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। প্রচারে একেবারে ঝাঁজ বাড়িয়েছেন প্রার্থীরা। তারা জনতা বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন এবং অভিনব কায়দায় যে যার মতো করে প্রচার সারছেন। প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রার্থীরা বিপক্ষের প্রার্থী বা নেতাদের কটাক্ষ করছেন কিংবা তীব্র ভাষায় আক্রমণ করছেন। এবার শিলিগুড়িতে সেই রকমই একটা ঘটনা ঘটলো। বৃহস্পতিবার শিলিগুড়ির মেয়র তথা শিলিগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দেবের প্রশংসা করেও তীব্র কটাক্ষ করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। পাল্টা হালকা হেসে রাজু বিস্তাকে এক হাত নিলেন গৌতম দেব। সম্প্রতি শিলিগুড়ি পুর নিগমের 1 নম্বর ওয়ার্ডের একটা প্রেম ঘটিত কারণে অস্বাভাবিকভাবে জানে শেষের ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্তের গ্রেফতারের দাবিতে প্রচার বন্ধ রেখে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসলেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। আর শঙ্করের জায়গায় প্রচারে বের হন সাংসদ রাজু বিস্তা। শিলিগুড়ির মহাবীর স্থানে শঙ্কর ঘোষের হয়ে প্রচার সারেন তিনি। আর সেখানেই ভাঙা ভাঙা বাংলায় গৌতম দেবের প্রশংসা করে কটাক্ষ করেছেন রাজু। দার্জিলিং এর সাংসদ বলে, গৌতম দা ভালো মানুষ, কিন্তু তিনি চলবেন না। 40 বছর রাজনৈতিক জীবন তার, তারপরেও এখন প্রচার করতে হচ্ছে তাকে। আমার সঙ্গে গৌতম দার সম্পর্ক ভালো, কিন্তু তিনি শহর চালাতে পারছেন না। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। কি বলেছেন রাজু বিস্তা বিজেপি সাংসদ, আসুন আরেকবার শোনাই। আমি একটু কথা বলতে চাই। দেখুন, গৌতম দা ভালো মানুষ, কিন্তু ये समय उन्हीं चलबे ना। ठीक है, वो आदमी इंसान अच्छे हो सकते हैं, लेकिन वो चलेंगे नहीं सिलीगुड़ी में। ना वो सिलीगुड़ी को सुरक्षित रख पाएंगे, न सिलीगुड़ी में विकास कर पाएंगे। मैं व्यक्तिगत तौर पे उस व्यक्ति की बहुत इज्जत करता हूँ, लेकिन आप दादा, आप कर क्या रहे हो? आपकी बेटी के साथ, 16 साल की बेटी के साथ उसकी हत्या जाती है। आप चुनाव प्रचार में कर रहे हो, आप करो चुनाव प्रचार, मुझे उससे कोई आपत्ति नहीं, लेकिन उस परिवार को न्याय कौन देगा? या आप बोल दो, पुलिस प्रशासन आपकी बात नहीं सुनता। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।